যা পাই তাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে অনেক সকাল ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি, কারণ গজুর বাবা এক্ষুনি ভাড়া যাবে, বলছে চা করতে হবে, চা করলে দেরি হয়ে যাবে, কিন্তু আমি এক কাপ চা করে দিচ্ছি, ঠান্ডা ঠান্ডা যাবে তো সেই জন্য চা করে দিচ্ছি। আসলে ওর গাড়িতে অনেক মাল আছে, রাতেই কালকে সকাল সকাল চলে এসেছে মালগুলো নিয়ে, এখন পৌঁছাতে যাবে আর অনেকটাই দূর যাবে, কাছাকাছি নয়, অনেকটা দূর যেতে হবে। তো সেই জন্য আমি উঠে চা করে দিচ্ছি, তারপর বাড়ি সব ঝাড় দিতে হবে, বাসন ধোয়াধুয়ি করতে হবে। আর ওইদিকে তো মাঠের অবস্থা এত কুয়াশা দিচ্ছে বলার নয়, মানুষ আরও একবার আলু লাগিয়ে আলু নষ্ট হয়ে গেল, আবার চাষ দিয়ে আরও আলু লাগাচ্ছে। এদিকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে চা দেখছি ফুটছে, আর গ্যাসটা মানে ওভেনটার অবস্থা খুবই খারাপ, কারণ নিজেরাই এখনো পরিষ্কার করিনি, পরিষ্কার করলেও আর এখন পরিষ্কার থাকবে না, কারণ এই যে গোটা ঘর কেমন হয়ে আছে দেখতেই পাচ্ছেন। নতুন করে আরো জমিগুলোই চাষ দিয়েছে, ঘরের অবস্থা পুরোটাই খারাপ, কারণ ঘরে তো কাজ বাজ হচ্ছে, সব কারেন্টের কাজ হচ্ছে, সেই জন্য ঘর আগোছালো, চারদিকে ধুলোই ভর্তি। আর চাটা তো হয়ে গেছে, এবার কচুর বাবাকে তো বোঝাই, নইলে আবার চলে যাবে, যখন দাঁড়িয়ে আছে। চলো, এই যে টোটো এত মাল চাপানো আছে, রঙের বালতি এর সবই আছে। একটা ফুল দিলে নি, একটা ফুল দাও। নিজেই চা ছাকতে বসে গেছে, কারণ ওর দেরি হচ্ছে সেই জন্য। সকালে চা পরোটা খেতে শুরু করে দিয়েছে, আর আমি এখন বাইরেটা ঝাড় দিই। গজু তো উঠে গেছে অনেক সকাল দেখছি আজকে, আর এই যে গজু তো উঠে গেছে সকাল সকাল। এখন কটা বাজছে? এখন 6:50 বাজছে, তো উঠে গেছে এখনই। তো দেখতে পাচ্ছেন সকালেই উঠে কেমন মানে গান শুরু করে দিয়েছে, মানে লাফালাফি, এত লাফালাফি করছে বলার নয়। মাথায় সকালে মাথায় তো কোনো মোটা টুপি নেই, সোয়েটার যদিও আছে, সোয়েটার প্যান্ট, কিন্তু ওই যে মাথায় একটা পাতলা স্কার্ফ পরে আছে। এখন তুমি এই যে শুনো, এখন কিন্তু তুমি বাইরে বেরাবে না, এখন এই ঘরের মধ্যেই থাকো, আমি বাইরের কাজগুলো সারি। কোথায় যাচ্ছ? হ্যাঁ, এদিকে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যাও ব্রাশ নিয়ে ব্রাশ করো, যাও, চলে যাও, যাও। ওগুলো বসাতে যাক না, ওগুলো দেখে লাভ নেই। আর আমি তো বাইরেটা ঝাড় দিচ্ছি, কাকিমা এদিকে উনুন ছালে লাতা দিচ্ছে। সকাল থেকে তো বৌদি ভিডিও শুরু করেছে, আর অন্য দিনের থেকে আমি এখন একটু ভালো আছি। পরের সপ্তাহে তো দাঁতের সেলাইটা খুলবে, তাও এখন দাঁতের ব্যথা অনেকটাই কমে গেছে। এখন তো সব যে যার কাজে ব্যস্ত। ঘুগনি হবে, আজ অনেকদিন পরে ঘুগনি হচ্ছে, অনেকদিন ঘুগনি করা হয়নি। জেঠিমা আলু কাটছে, ওদিকে কলা সিদ্ধ করতে দিতে হবে। মা আলু বীজ কাটছে, আলু লাগানোর জন্য যে বীজ কাটা হয় সেই আলু বীজ কাটা হচ্ছে। গজু এখানে বই নিয়ে বসেছে, বই নিয়ে বসার থেকে বেশি বকর বকর করছে। তো বকর বকর করছো কেন বই নিয়ে বসে? কেন? বই পড়ো, তুমি এখন বড় হয়ে গেছো, নতুন নতুন। ছবিটা মুছে দিয়েছে? কে ছবি এঁকেছিল? কি ছবি এঁকেছিলে? ভূত। আর ভাইয়ের তো এখন নতুন ক্লাস হবে, মানে 8 থেকে 9-এ উঠবে ভাই, তো তার জন্য অঙ্ক টিউশনের স্যার খুব জোর দিয়েছে যে 2টো খাতা করতে হবে অঙ্কের, আর ভালো করে দিস্তা খাতা কিনে মলাট করতে হবে, মলাট করে সেই খাতা নিয়ে আসবে, যেমন সব দিনের জন্য থাকে। তো সেটাইও করেছে, কালকে খাতা কিনে দিয়েছে ওকে, ও এখন মলাট করছে। একটা মলাট হয়ে গেছে, আর একটা করছে। এই যে এটা মলাট হয়ে গেছে, এটা মলাট করলো, আর একটা করছে।
আজ এখানে আলু বীজ কাটছে। আপনারা তো সকলেই জানেন যে আমাদের জমি চাষবাস এসব কিছুই নেই, আমাদের ঘরের জন্য আলু বীজ কাটা হচ্ছে না। আসলে আমাদের গ্রামের দিকে কি হয়, যাদের একটু বেশি জমি থাকে, যারা একটু বেশি চাষবাস করে, আর যাদের বাড়িতে লোক কম থাকে কাটার জন্য, তাদের লাগানোর সময় হয়ে যায়, কাটতে হয় ওই জন্য তাড়াতাড়ি করে, তাই দিয়ে যায়, কাজও করি। আর আমার মা বৌদি এদের অভ্যাস আছে, কারণ আমার মামা বাড়িতে চাষবাস আছে, কাটাকাটি বীজ কাটাকাটি সমস্ত কাজই মা চাষবাসের জানে, তাই করছে, বসে যখন আছে কাজগুলো করছে। ঘুগনি তো কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু কলাই বিহীন আলু আর একটু তরকারি নিয়েছি। এটা ভাইয়ের, আর শশা মূলা এগুলো তো আমি খেতেই পারবো নি। আমাদের গজুবাবুকে ঘুগনি দেওয়া হয়েছে মুড়ি খাবার জন্য, ও তো চামচে করে পুরো ঘুগনিটাই আগে শেষ করে দিচ্ছে। দেখি মোচ হয়ে গেছে তো তোর, এদিকে তাকা। মুড়ি নেবে নি? মা কম দাও, থাক থাক থাক, অনেক দিয়ে দিলেন। হ্যাঁ রে, গরম জলটা মাথায় নিচ্ছিস যে? গরম নাই, জলটা সব বাইরেই তো পড়ে গেল। হ্যাঁ বাবারে বাবারে, ওরে বাবারে, চাল করে শেষ করে দিবে একবারে। মাথায় নাও, মাথায় বেশি করে নাও। এত বেলায় আরো বাজার নিয়ে এলো, ডিম এনেছিল তো ডিমগুলো থেকে যাবে, রাত্রে যদি হয়তো হবে। এই যে দুটো মাছ এনেছে, আর এই যে পেঁয়াজ, পাতা পেঁয়াজ, মানে একসঙ্গে কলি, এখনো কলি হয়নি, এগুলো কলি না, এগুলো পাতা। এই যে একটা দেখছি কলি আছে, কই? এই যে, ও এগুলো একটা পেঁয়াজ কলি আছে। তো পেঁয়াজ কলিগুলো আমার তরকারি, মানে শুকনো শুকনো করে তরকারি করলে বেশ ভালো লাগে খেতে। আগে বাজারে আসুক, তারপর কেনা হবে। আমাদের তো আর চাষ নেই যে চাষে লাগাবো। আগের বছর হয়েছিল, আগের বছর যেমন খাওয়া হয়েছিল, আর পেঁয়াজও অনেকগুলো হয়েছিল, কিন্তু এবারে তো জায়গা নেই। যদিও এবারে জায়গা আছে, চারদিকেই মানে ইট খচেই ভর্তি। কি মাছ বলো তো এগুলো? পোনা মাছ। পোনা মাছ, রুই মাছের মাছটা। তোমার রসটা লাগছে তো। এদিকে তো ভাত বসে গেছে, আর এদিকে চাটনি। মা চাটনি তুমি শম্ভুরাতেই ভর্তি করে দিয়েছো? সরষে কম করে চাটনি হয়েছে, এগুলো মাছে দেওয়া হবে বলে। আজকে তো 8-এর রেজাল্ট আনতে গেছিলো, দেখি রেজাল্ট, দেখি কেমন রেজাল্ট করেছে দেখি। তো টোটাল করলো, টোটালে হচ্ছে নাম্বারটা এসছে 889 নাম্বার এসছে। 8-এর পরীক্ষা 889। এরপরে আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে কেমন কি রেজাল্টটা এসছে, আপনারা বুঝে নেবেন এরপরে। তো রেজাল্ট কেমন করেছে তার জন্য তুমি শুধু ওকেই মিষ্টি খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ, আমাকেও মিষ্টি দিচ্ছে। কি রে? মাছ ভাজা ভাজি করতে বসে গেছি। মা অন্যান্য রান্নাগুলো করে চলে গেল স্নান করতে, তো মাছটা ভাজতে হবে এখন। আর আজকে মাছের প্রথমে ভাবলাম তেল ঝাল করবো, দিয়ে বাবা বলছে না সর্ষে দিয়ে একটু সব কিছুই দিয়ে, মানে সর্ষে দিয়ে একটু চাটনির মতো কর, বেশ ভালো লাগবে খেতে। তো টমাটোর যেহেতু আছে, টমাটো দিয়ে সর্ষে দিয়ে পেঁয়াজ রসুন সব কিছুই দিয়ে একটু চাটনির মতো করব। আর এদিকে মাছ ভাজা প্রায় কমপ্লিট, কড়াটা ভীষণ জ্বলে গেছে। তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। প্রথম আমি দু রকমের পেঁয়াজ করেছি, মানে পেঁয়াজ কুচিয়েওছি আর পেঁয়াজ বেটেও রেখেছি। পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ, তারপর টমাটো, একটু নুন, তারপর বাটা পেঁয়াজ দিলাম, তারপর আদা দিলাম। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে সর্ষে বাটনা দিয়ে জল দিয়ে কিছুক্ষণ রেখে মাছগুলো দিয়ে দেব, তাহলে রেডি হয়ে যাবে সর্ষে দিয়ে মাছের চাটনি।
দারুণ লাগে খেতে, কিন্তু আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আর আজকে আমাদের এমনই পরিস্থিতি, মানে সব কড়াই থেকে হতে না হতে সব বসে আছে খাবার জন্য, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে। মাছ দিয়ে সর্ষে বাটনা পুরো রেডি। আর এখন আমি একটু করে নিচ্ছি মাছের তেলটা, মানে মাছের যে পটাটা আছে সেটা করছি। তার জন্য একটা বাবা যে পেঁয়াজগুলো এনেছিল সেগুলো একটা দিলাম, আর একটু উপরটাও কেটে কেটে দিলাম। তারপর পটা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কুচি, 4টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে করে নিলাম। বেশ সুন্দর হয়েছে খেতে, আর এটা তো সবাই খেতে বসে পড়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। সকলে সাথে থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই। আবার একটা কাল ভিডিও নিয়ে আসবো।